রোহিঙ্গারা যে বাংলায় ঢুকেছে সেই বিষয়ে সরকার সব জানে, সরকারের কাছে খবর আছে। সংখ্যালঘু ভোটের জন্য শুধু সরকার চুপ আছে। তাদেরকে ভোট যন্ত্র হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতির জন্য এই সরকারকে তৈরি থাকতে হবে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য হিন্দুত্ববাদী সংগঠনের এক কর্তার। বলছেন কিনা রোহিঙ্গারা যে বাংলায় ঢুকেছে সেই বিষয়ে রাজ্য সরকার সব জানে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক চন্দ্রনাথ দাসের। কি বলছেন তিনি অবশ্যই আপনাদেরকে শোনাবো, তবে তার আগে আপনাদেরকে বলি আরও একটা অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে, রীতিমতো বিস্ফোরক অভিযোগ। কি বলছেন তিনি? যে রোহিঙ্গারা যে বাংলায় ঢুকেছে সেই বিষয়ে নাকি সরকার জানে, সরকারের কাছে নাকি খবর আছে। সংখ্যালঘু ভোটের জন্য শুধু সরকার চুপ আছে। তাদেরকে ভোট যন্ত্র হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতির জন্য এই সরকারকে তৈরি থাকতে হবে। রাজ্যের মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য হিন্দুত্ববাদী সংগঠনের এক কর্তার। বলছেন কিনা রোহিঙ্গারা যে বাংলায় ঢুকেছে সেই বিষয়ে রাজ্য সরকার সব জানে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে কি বললেন বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক চন্দ্রনাথ দাস। আমাদের প্রতিনিধি সুজয় কথা বলেছেন তার সঙ্গে, শুনবো। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক চন্দ্রনাথ দাস। আমরা সরাসরি চন্দ্রনাথ দার কাছে চলে যাব, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে চিন্ময় প্রভু তাকে কিন্তু আমরা শেষ যেটা দেখলাম যে এই মুহূর্তে বাংলাদেশে একটা একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, হিন্দুদের ওপর কিন্তু একটা আক্রমণ চলছে এবং শেষে তাকে যে কোর্টে তাকে তোলা হয়েছিল সেই কোর্টে চিন্ময় প্রভুর কোনো অ্যাডভোকেটই দাঁড়াতে পারেনি। এমন আমরা জানা যাচ্ছে যে এখনো 1 মাস তাকে জেলেই থাকতে হবে, তাকে কারাবাসেই থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা চলে যাব চন্দ্রনাথদার কাছে। চন্দ্রনাথদা, কি বলবেন যেভাবে চিন্ময় প্রভুকে যে কায়দায় গ্রেপ্তার করা হলো এবং তারপর এই মুহূর্তে তিনি জামিন পেলেন না এবং লাগাতার হিন্দুদের ওপর কিন্তু একটা আক্রমণ চলছে এবং সেখানকার ভিডিও কিন্তু সামনে আসছে, কি বলবেন আপনি? দেখুন, আমাদের এই পশ্চিমবাংলাতে এটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সরকার আর আমাদের এখানে তুষ্টিকরণের রাজনীতি করছে। এখানেও আমাদের রাজ্য সরকারের যারা নেতা মন্ত্রী তারা প্রকাশ্যে, হুমায়ুন কবির বলেছে আমাদের 1 ঘন্টা সময় দিন আর 20% তাদেরকে আমরা আর ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেব। কোনো তাকে ডেকে কোনো প্রতিবাদ করা নেই, আর এটা প্ল্যান মাফিক। এখানেও আমরা দেখলাম কলকাতা মেয়র আর ইন্টারভিউ দিচ্ছেন আর বলছেন এটা মিনি পাকিস্তান ডনকে। তো আমরা এই সমস্ত এখানে দেখছি। উনি বলছেন আর মুসলমানের ঘরে জন্ম হওয়া নাকি সৌভাগ্য, আর হিন্দুদের দুর্ভাগ্য যারা ইসলাম নিয়ে জন্মায়নি। তাই প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে আর একজন হিন্দুকে ইসলামে নিয়ে যাওয়া। তো এই ঘটনা ওখানেও চলছে। ওখানে প্ল্যান মাফিক বহুদিন থেকে সমস্ত হিন্দু শূন্য করে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, আর তারই ফলস্বরূপ আর ওখানে ইউনূস সরকার যে কাণ্ডটা ওখানে করেছে, আর উনি যে বলছেন হিন্দুদের সুরক্ষা দেবে, কিন্তু নয়, উনি এসেছেন তো এইভাবে ওখানকার হাসিনা সরকারকে প্ল্যান মাফিক সরিয়ে ছাত্র আন্দোলনের নামে আর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিন্দু শূন্য করার জন্য উনি সরকারে বসেছেন, আর সে কাজ উনি সুন্দরভাবে করছেন। আর আমরা দেখলাম আর ওখানকার চিন্ময় প্রভুর জন্য যে সমস্ত অ্যাডভোকেটরা দাঁড়িয়েছিল তাদের ওপরে মেরে অত্যাচার করে হসপিটালে আইসিইউতে ভর্তি করে দিয়েছে। বাকিদের থ্রেট দেয়া হচ্ছে যেন ওনার হয়ে আর কোর্টে কেউ না দাঁড়ায়। তার ফলে কোনো অ্যাডভোকেট দাঁড়াতে চাইছে না। বাংলাদেশের যে সিচুয়েশন, পশ্চিমবঙ্গের হিন্দুরা কতটা সুরক্ষিত? এখানকার হিন্দুরা তো একদমই সুরক্ষিত নয়। আপনাকে তো বললাম এখানেও যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা বহু জায়গায় দেখছি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানকার পশ্চিমবাংলার হুহু করে মুসলিম জনসংখ্যা বাড়ছে, যে জনসংখ্যার হার আর আমাদের রয়েছে 2.1 হিন্দুর, সেখানে মুসলিমের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি আছে।
তো আমরা এটা উদ্বিগ্ন যে এইভাবে মুসলমানের সংখ্যা পশ্চিমবাংলায় বাড়ছে কি করে। জনসংখ্যা তো এইভাবে বাড়তে পারে না। তার মানে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারী তারা এখানে ঢুকছে, রোহিঙ্গা ঢুকছে। আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আর তাদেরকে পাকড়াও করেছে তারা, আর এখানে গার্ডেন রিচ, কসবা এসব অঞ্চলে এসে আশ্রয় নিচ্ছে। ওদের এটা ডেরা হয়ে বসে গেছে। তারপর এখান থেকে জাল পাসপোর্ট তৈরি করছে, এখানে বসে আধার কার্ড তৈরি করছে, প্যান কার্ড তৈরি করছে, করে তারা ব্যাঙ্গালোরে যাচ্ছে। ব্যাঙ্গালোরে তারা ধরা পড়েছে, ওখানে তারা সমস্ত স্বীকার করেছে আমাদের এখানে বিভিন্ন কসবা এসব অঞ্চলে গার্ডেন রিচ, মেটিয়া বুজুরে তারা আশ্রয় নিয়েছে, আর সেখান থেকে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। তাই এখানকার লোকেরা মোটেও সুরক্ষিত নয়। আপনারা দেখেছেন নলিয়াখালীতে প্রায় 20-25 হাজার মুসলমান 150 ঘর ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। ধুলাগড়ে একই কাণ্ড করেছে। মুর্শিদাবাদে একই পরিস্থিতি তৈরি হয়েছে কদিন আগে কার্তিক পুজো ভাসানের সময় আপনারা দেখেছেন। তাই আমাদের এই পশ্চিমবাংলায় হিন্দুরা সম্পূর্ণ অসুরক্ষিত এবং এটি বাংলাদেশের সিচুয়েশনের মতোই এখানে তৈরি হতে যাচ্ছে। তাই এখানকার সাধারণ মানুষের ভাবতে হবে এই বিষয়টার উপরে, তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা এখান থেকে কোথায় পালাবে। বাংলাদেশ থেকে পালিয়ে তো পশ্চিমবাংলা এসেছে, পশ্চিমবাংলা থেকে পালিয়ে তারা কোথায় যাবে এই বিষয়ে এখানকার মানুষ, সাধারণ হিন্দু অত্যন্ত চিন্তিত, তারা অসুরক্ষিত হয়ে পড়েছে। চন্দ্রনাথ, কালকে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করেছেন, দুটো ছবি দেখিয়েছেন। যে একেবারে তিনি বলেছেন যে তারা রোহিঙ্গা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা কিন্তু আসছে, দুটো ছবি তিনি প্রকাশ্যে দেখিয়েছেন। যদি আপনি বলেন যে সত্যি কি পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকার আমলে প্রচুর রোহিঙ্গা কি এ রাজ্যে আসছে এবং তারা কোথায় আছে, আপনি কি বলবেন? আমরা দেখেছি মায়ানমারে যখন ঘটনা ঘটেছিল তখন বাংলাদেশ থেকে প্ল্যান মাফিক রোহিঙ্গাদের এখানে ঢোকানো হয়েছে। এটা বিভিন্ন পত্রপত্রিকায় দেখা গেছে, অনেক রোহিঙ্গা ধরাও পড়েছে। পুরো বনগাঁ অঞ্চল, সন্তোষপুর অঞ্চল এসব জায়গায় ভরে গেছে রোহিঙ্গাতে, এটা তো সত্য। এবং রোহিঙ্গাদের বাংলাদেশি জেহাদিরা, উগ্রপন্থীরা, আর তারা ওদেরকে কাজে লাগাচ্ছে ভারত বিদ্বেষী কাজের জন্যে, ভারত রাষ্ট্রকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য, হিন্দুদের উপরে আক্রমণ করার জন্য, হিন্দুদের মঠ মন্দির নারীর ওপরে ধর্ষণ করার জন্য, আর তারা প্ল্যান মাফিক এদিকে এগোচ্ছে। তাই রোহিঙ্গা বাংলায় ঢুকেছে, সরকার এটা জানে, সরকারের কাছে খবর আছে, কিন্তু সরকার চোখ বুজে আছে। আর সংখ্যালঘু ভোটের জন্য তাদেরকে কিচ্ছু বলা হচ্ছে না, তাদেরকে ভোট যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। এটা আর আমাদের পক্ষে ভালো নয়। একটা রাজ্য সরকার যে কাণ্ড করছে, এখানকার হিন্দুরা অসুরক্ষিত বোধ করছে। আগামী দিনে এই সরকারকেও তৈরি হয়ে থাকতে হবে বাংলাদেশের মতো পরিস্থিতির জন্য, আর তার জন্য দায়ী থাকবে এখানকার গভর্নমেন্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।